ভাঙনের খবরে নজর রাখবো। সরকারি জমি দখলের অভিযোগ নেতার বিরুদ্ধে। খালের পাশে জমি ঘিরে বেআইনি নির্মাণের অভিযোগ। সরব গ্রামবাসী থেকে তৃণমূল নেতা। ভাঙনের ঘটকপুকুরে সরকারি জমি দখলের অভিযোগ। স্থানীয় নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা কাইজার আহমেদ। গ্রামবাসীদের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করেছে পুলিশ। যে বাসন্তী হাইওয়ের পাশে যে ক্যানেলের যে জায়গাটা আছে, ঠিক আছে, এই জায়গাতে অবৈধ একটা নির্মাণ আমরা দেখছি। খালপাড়ে একটা দোকান বা একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটা যাতে বন্ধ হয়, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের অভিযোগ আমাদের যারা গ্রাম্য নেতৃত্ব আছে আমরা তাদেরকে বলেছি, তারা বললো যে ঠিক আছে আমরা দেখছি। এটা তো আমি সেদিনকে বলেছি যে শওকত মোল্লার লোকজন এবং ওরি ইন্ধন এসব কাজগুলো করছে। প্রশাসনের কাছে কমপ্লেন করেছি, আমি পার্সোনালি কমপ্লেন করেছি, গ্রামের মানুষকে দিয়ে মাস পিটিশন করিয়েছি, সর্বত্র জানিয়েছি। ইদানিং কাজটা বন্ধ আছে। এ সম্পূর্ণ সর্বৈব মিথ্যা এবং এই সাদ্দাম বলে ছেলেটাকে জোরপূর্বক এই শওকত বলা করিয়েছে এবং ওখানে যারা বসে ওর নির্দেশ দিচ্ছে সেখানকার ছেলেরা আমায় ফোন করে বলেছে। সরকারি জমি দখলের অভিযোগে তুঙ্গে তর্জা। কাইজার আহমেদের বিরুদ্ধে পাল্টা সরব অভিযুক্ত। আমার কাছে ওরকম কোনো খবর নেই যে গ্রামবাসী বৃন্দ মাস পিটিশন করেছে। কাইজার আহমেদের কথা বলছেন, 2020 সালে উনি তো নিজেই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিলেন কাজ ওনার করে দেওয়ার জন্য। ব্যাপার হয়ে গেছে, উনি অনেকদিন আগে থেকেই এটা ওখানে নেওয়া, মানে সে সময় বেড়া দিয়ে ঘেরা। উনি তখন এখানকার জেলা পরিষদ ছিলেন। এখন তো কাজ হচ্ছে না, বেড়া দিয়ে জাস্ট ঘেরা আছে, যে ওখানে কোনো কনস্ট্রাকশনে কাজ হচ্ছে না। হয়তো করে এটা ইরিগেশনের জায়গা, নাহলে পিডব্লিউডির জায়গা। এই জায়গাগুলোকে অবৈধ দখল হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি রাস্তাকে হাইওয়েকে এক্সটেন্ড করতে হয়, এই রাস্তাটাকে এক্সটেন্ড করতে হয়, সেক্ষেত্রে অনেক ঝামেলা। তাদের পুনর্বাসন দাও, তাদের ক্ষতিপূরণ দাও, স্বাভাবিক আমরা দাবি তুলবো। কিন্তু যে জায়গাটা আছে এটা হচ্ছে তো আপনার সরকারি জায়গা, সেটা অবৈধ দখল হবে কেন? কাদের নেতৃত্ব হচ্ছে? তৃণমূল কংগ্রেসের। পুলিশ প্রশাসন ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। এগুলো বন্ধ করতে হবে।